যে এই পকেট পরোটা 3টে পরোটা তরকারি মাত্র 20 টাকা। কিন্তু আজিদার মতোই আর একজনকে পেলাম তেল ছাড়া পরোটা। তো এই তো অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে ঠিক শিয়ালদা স্টেশনে একটু বেরিয়ে। তো পরোটা খাবো এখন, কেমন টেস্ট। তো পরোটার ফিডব্যাক দেবো। এই পরোটায় চুল দাম বুঝলি। তো আমি ভিডিও করছিলাম, তো আমাকে ভিডিও করতে দেওয়া হলো না। তো আমি রাজুদাকে পেলাম না, ওনার মতোই একটা পরোটা বিক্রেতাতে পেলাম। দাদা প্রাইস কি আছে? বন্ধ ভালো বন্ধ হলো এই যে বন্ধ ভাই বন্ধ বন্ধ তো ভিডিও। তো আসতে আমার অনেক লেট হয়ে গেছে বলে আজকে কাউকে পেলাম না, ওদিকে রাজুদাকেও পেলাম না আর সাবিদাকেও পেলাম না। সেই পাশেই এখানে হচ্ছে সাবিদার পাশে, এবারে পাশে একটা বড় দোকান আছে, কিন্তু ও ব্লগারদের অ্যালাউ করে না, কেন জানি না। রাজুদার লোকেশনটা এই মুহূর্তে আমার জানা নেই। যাই হোক, পাশে একটা ভাই খাচ্ছিল, তাকে দেখে খুব ভালো লাগলো, সে আমার খুব সহায়তা করলো, আমাকে দেখালো যে রাজুদা কোথায় বসে। তো পরের বার ওখানে আসবো। সোয়াবিন আছে তরকারিতে, কিন্তু আলুর কোনো রকম খোসা ছাড়ানো নেই। সাবধান ফুড ব্লগার, কিছু কিছু ফুড সেলারদের অ্যাটিটিউডও আছে। দোকানে ঢুকতে না ঢুকতেই বললো যে ভিডিও বানাই যাবে এসব কি। তো আমার পরীক্ষা আছে আজকে, যাওয়ার পথে দেখছিলাম যে রাজুদা আছে, ওনার কাছে পরোটা খাবো, কিন্তু পেলাম না। সাবিরদাকেও পেলাম না। রাজুদার পরেই আর একজন পপুলার মানুষ, তো পাশ থেকেই কি বিশুদার নাম, ওনার কাছ থেকে পরোটা খেলাম। ভিডিও প্রথমে করতে দিল না, আর ভিডিও করতে পারিনি। এবার সাইডে নিয়ে গিয়ে পরোটা একটু টেস্ট করে দেখলাম, খুব একটা ভালো না। মানে যে এত দূর এসেছে এটা এক্সট্রিম টেস্ট হবে সেরকম কিছু পাইনি। তো এমনি জাস্ট কি বলবো, এমনি ঘরোয়া পরোটার থেকেও নর্মাল এরকম কিছু একটা। আর আলুতে খোঁচা ভর্তি, খোঁচা ছাড়াইনি। আমি এখন মেট্রো স্টেশনে এখান থেকে আজ টিপ্পো 5 গিয়ে পরীক্ষাটা দেবো। বাই বাই।